গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। সকাল সকাল একটু বারান্দায় এসে দাঁড়ালাম, তাকিয়ে দেখি আকাশের মুখ ভার। এখন ঘড়ির সময় জানান দিচ্ছে ওই 8:30 মতো বাজে। আর্যবাবুও ঘুম থেকে উঠে পড়ে এখন একটু খেলাধুলোয় ব্যস্ত। আমি বারান্দায় এসে দাঁড়ালাম, বাইরেটা এত সুন্দর লাগছে। তবে বেলার দিকে আকাশ হাসবে কিনা সেটা তো জানি না। তবে আজকে না আমাদের একটু বেরোনোর আছে, তাই রোদ ঝলমলে আকাশ হলেই বেশি ভালো হয়। একতলার এই বারান্দায় প্রচুর গাছ রয়েছে, যেগুলো সবকটাই আমার শাশুড়ি মা নিজের হাতে করেছেন। আর ওই যে বোতল কেটে কেটে যে টবগুলো তৈরি করেছেন, ওগুলোও কিন্তু আমার শাশুড়ি মা নিজেই করেছেন। এখানে বেশিরভাগ গাছই পাতাবাহার। আর এই দেখো, টুক করে ছাদে চলে এসেছি। আর এই ছাদে প্রচুর ফুলের গাছ রয়েছে। প্রতিদিনের পুজোর ফুলটা কিন্তু এই ছাদ থেকেই পাওয়া যায়। আর ছাদে যখন এসেছি, আর্যবাবুকেও সঙ্গে করে নিয়ে এসেছি। এই ছাদে বেশ কিছুক্ষণ দাঁড়ালে মন তোমার ভালো হতে বাধ্য। তবে আমাদের আজকে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখার সুযোগ হবে না, কারণ সকাল সকাল বললাম যে একটু বেরোতে হবে। আসলে এবারে কলকাতায় আসার কারণটাই হচ্ছে বেশ কয়েকটা পেন্ডিং কাজ করব বলে। তো মোটামুটি রোজই কিন্তু আমাকে বেরোতে হবে, আর আর্যবাবুকে সাথে নিয়েই যাব ভেবেছি। গুড মর্নিং। আজকে হচ্ছে ব্যারাকপুরের প্রথম দিন, মানে মঙ্গলবার সকাল এখন। তবে আজকে না আমরা একটু বেরোবো, আন্দুলে যাব। পোস্ট অফিসে কিছু কাজ আছে, আর বাড়িতেও একবার ঢুকবো। আসলে এখানে এসেছি না দুটো তিনটে বেশ কাজ নিয়ে, তো সেই জন্যই কাজগুলো আগে সারবো। তো কালকেই ঢুকেছি। আজকে সকাল সকাল উঠে এখন রেডি হয়ে গেছি। এখন 10টা 10 মতো বাজে। এখন বেরিয়ে পড়ছি। টুক করে যেতে সময় লাগবে। আর্যকেও রেডি করে দিয়েছি, সব কিছু হয়ে গেছে, জাস্ট এবার বেরোবো। তো চলো, রাস্তায় আবার দেখা হবে। ব্যারাকপুর থেকে আন্দুল দূরত্বটা কিন্তু অনেকটা। ডানলপ পর্যন্ত অটো এসেছিলাম, এরপর বাসে চড়েছি। ওই 2 ঘন্টা, 1.25 ঘন্টা মতো সময় লাগলো। একটু মিষ্টি কিনে নিয়েছি আর ঢুকবো। চলে কী করবো, সাবধান সাবধান। চলো। ওটা মামি, এটা এখানে মাম্মার নয়, ঠিক আছে। পোস্ট অফিসে একটা কাজ ছিল, কাজটা খুবই ছোট্ট, একটা সাইন করতে হতো। তবে তার জন্যই আসা। কাজটা সেরে বাড়িতে ঢুকেছি, আর এই হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন। খাওয়া দাওয়া সেরে নিচের ঘরে এলাম, নামবার সময় এই পত্রিকাটা নিয়ে এসেছি। দুপুরবেলায় তো আর্য ঘুমোবে, আমার একটু সময় কাটবে। আমরা রেডি হয়ে গেছি, আর্যবাবুও রেডি। ও আর্যবা, তোমার চুল আঁচড়ানো হয়নি বাবা? চুল আঁচি করা হয়নি। আর্যবাবু অনেক ঘুম দিয়ে নিয়েছে, একদম ফ্রেশ হয়ে গেছে। আমিও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। এখন অনেকটাই বেজে গেল, এখন প্রায় 6:45 বাজে। তো অসুবিধে নেই, আমাদের তো আর গিয়ে কোনো কাজ নেই, টুকটুক করে এখন আমরা পৌঁছে যাব, তাই তো। হ্যাঁ, আমরা মা বেটুতে বেরিয়ে পড়ি। এখন যেহেতু এই ঘরটায় কেউ থাকে না, মানে আমি তো থাকি না আর কেউ থাকে না ঘরটায়, তো ঘরটা কিছুটা অগোছালো এভাবেই থাকে, বাংলা টাংলাগুলো ফাঁকাই দেখবে। তো আমি দুপুরে এখানেই শুয়েছিলাম, ঘুমোয়নি আমি যথারীতি। আর আর্যবাবুর এসে একটু, আর এগুলো একতলার ঘর তো বেশ ঠান্ডা, তো আর্যবাবুর একটা বেশ ভালো ঘুম হয়ে গেল। তো এবার বেরোই, চলো। এবার আমরা বেরোই, এই দির কাছে যাবো এবার। চলো। বলিস, আমাদের সাথে দেখা হলো না, সেইটা বলতে বলছি। মামা তো অফিসে এখন। আসছি রে, টাটা। এবার যেতে যেতে আমার সম্পর্কে কয়েকটা কথা বলি তোমাদের। এই যে বাড়িটায় এলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মাসির বাড়ি। বিয়ের আগে বেশ কতগুলো বছর এখানেই আমার কেটেছে। বলতে পারো ছোট থেকে বড় হয়ে ওঠাটা আমার এই ঘরেই। তবে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে, কলকাতায় এলেও নিজের বাবা মাকে কেন দেখাই না, বা নিজের বাবা মার কাছে কেন যাই না। এটা খুবই দুর্ভাগ্যজনক হলেও খুবই কঠিন বাস্তব। আসলে আমার বাবা মা দুজনেই কেউ আর এই পৃথিবীতে নেই। বাবাকে আমি বেশ ছোটোবেলায় হারিয়েছি, আর মা চলে গেছেন তাও 8 বছর হবে। তবে হ্যাঁ, ওরা দুজনেই আমার মনের মধ্যে সব সময়ের জন্য আছে। আমার মনের মধ্যে জমে থাকা অনেকগুলো কথা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমরা দেখো পৌঁছেও গেছি ব্যারাকপুরের বাড়িতে। এখন 11:30 বাজে, আমরা শোয়ার জন্য এলাম। আজকে আর্যবাবু দুপুরে প্রচুর ঘুমিয়েছে, জার্নি করলেও এখনও বেটা ঘুমোয়নি। যা হয় অন্য জায়গায় এলে এতক্ষণ এই দিদির সাথে, মানে ঠাম্মির সাথে গল্প করছিল। আর এই ঘরটার না সবচেয়ে ভালো হচ্ছে দক্ষিণটা পুরো খোলা, রাত্রিবেলা একদম উড়িয়ে নিয়ে যায়, এত হাওয়া। তো এখন মশারি টাঙাবো আর আর্যবাবুকে ঘুম পাড়াবো।
আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কলকাতায় বাকি দিনগুলো কিভাবে কাটালাম, কাজকর্ম কতদূর এগুলো সব কিছু পরবর্তী ব্লগগুলোতে শেয়ার করব। আর তোমরা কিন্তু কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো।